আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আপনারা রিসেন্টলি একটা নিউজ দেখবেন যে নগদের ডিজিটাল ব্যাংকিংয়ের লাইসেন্স বাতিল। তো এটার মানে কি, আপনারা এখন থেকে নগদে লেনদেন করতে পারবেন না, বা আপনাদের নগদে যে টাকা আছে ওইটা এখন আর ওঠাতে পারবেন না। তো সব কিছুর বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে, যে আসলেই কি নগদ বন্ধ হয়ে যাবে নাকি কি প্রবলেম হয়েছে, সব কিছু দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। তো অবশ্যই আজকের এই ভিডিওতে একটি করে লাইক দিয়ে দিবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকুন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি যদি আপনাদেরকে বিস্তারিত দেখাই তাহলে আরও বুঝতে পারবেন। তো বন্ধুরা, এখানে প্রথম আলো যে নিউজটা করেছে এখানে বিস্তারিত লেখা রয়েছে। এই দেখুন, লেখা রয়েছে বেশি ডিজিটাল টাকা তৈরি করেছে নগদ, প্রতারণা ঠেকাতে প্রশাসক নিয়োগ। তারপর এখানে বিস্তারিত লেখা রয়েছে মোবাইল আর্থিক সেবার প্রতিষ্ঠান নগদের মাধ্যমে গ্রাহকেরা যাতে প্রতারিত না হয় সেজন্য প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেছেন, নগদের মালিকানা ও অনুমোদন নিয়ে প্রশ্ন আছে। এছাড়া নগদে যে পরিমাণ টাকা জমা আছে নিয়মের বাইরে তার চেয়ে বেশি ডিজিটাল অর্থ তৈরি করেছে। প্রতিষ্ঠানটি যাতে নিয়ন্ত্রণের বাইরে না চলে যায় ও কেউ প্রতারিত না হয় সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। মানে হচ্ছে, এটা আগে যে কোনো একজনের মালিকানাধীন ছিল, এখন হচ্ছে এটা সরকারের আওতায় চলে এসেছে। আর নগদে কিন্তু আপনারা লেনদেন করতে পারবেন, মানে মোবাইলের যে লেনদেনগুলো রয়েছে ওগুলো কিন্তু স্বাভাবিকভাবে আপনারা করতে পারবেন, ঠিক আছে। এটা জাস্ট হচ্ছে সরকারের অধীনে নিয়ে নিয়েছে, এতটুকুই। তো অনেকে কিন্তু ফেক নিউজ করে, তো আপনারা গুজবে কান দিবেন না। এবং এখানে দেখুন আরও লেখা রয়েছে, আগের সরকারের সময় নগদকে অন্যায্য সুবিধা দেওয়া হয়েছে এবং সরকারি সব ভাতা এই প্রতিষ্ঠানের মাধ্যমে বিতরণ করা হয়েছে। একথা উল্লেখ করে আহসান এইচ মনসুর বলেন, নগদে প্রাথমিকভাবে প্রশাসক দেওয়া হলেও এর সব কার্যক্রম আগের মতো স্বাভাবিকভাবেই চলবে। তো বুঝতে পারছেন, মানে নগদের যে অ্যাপস থেকে আপনারা সব লেনদেন করতেন সব কিছুই স্বাভাবিক রয়েছে, জাস্ট মালিকানা চেঞ্জ হয়েছে, এখন এটা সরকারের অধীনে চলবে। তো আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেকনিক্যাল পাবেল ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন।